হাই ফ্রেন্ডস, আমি তারকনাথ ফিরলাম একটা স্মার্টফোন নিয়ে। স্পেশালি খুব ভালো মানের একটা স্মার্টফোন নিয়ে। 4G, অবশ্যই 4G স্মার্টফোন। 5G চলছে, তার সঙ্গে সঙ্গে 4G কিছু স্মার্টফোন এমন কানেক্টিভিটি হয়ে গেছে এবং এতটাই মানুষের কাছে পপুলারিটি হয়েছে, যার জন্যে আমার ভিডিও করতে বাধ্য হলাম, আপনাদেরকে দেখাতেও বাধ্য হলাম যে ফিচার্স কী আছে তার মধ্যে কী কোয়ালিটি আছে এবং কতটা দামের ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তবে বলি, সবসময় নেবেন আপনার টাকা যখন কোথাও থেকে নেবেন ঠিকঠাক বুঝে এবং জেনে শুনে অবশ্যই করে নেবেন, এবং সেটা লংজিভিটিটা কতটা হতে পারে, অথবা সেই ফোনটা নিচ্ছি তার যে কাজের জন্য আমি নিচ্ছি সেই কাজের জন্য সেই পারপাসে ইউজ করা যাবে কি না, তার ব্যাটারি ব্যাকআপ কতটা হতে পারে, তার র্যাম রম, এবং সবচেয়ে যেটা ভাইটাল সেটা হচ্ছে তার দামটা কতটা আমার সাধ্যের মধ্যে কিনা, সেটা একদম পুরো জেনে নেবেন, নিয়ে তারপর ফোনটা নেবেন। সেই রকম একটা বাজেটের মধ্যে একদম পুরো প্রপার, মানে যেটা সাধারণ মানুষ ভাবতেই পারে না যে এই বাজেটের মধ্যে এত ভালো কনফিগারেশন একটা 4G ফোন আমি নিতেই পারেন। আমি তার জন্য এই ডিটেলস ভিডিওটা বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করবেন এবং একটা লাইক অবশ্যই করে দেবেন। আমি এতটুকু আশা করতে পারি আপনাদেরকে। যাকে বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটাই শুরু করি। আমি আগে সিলটা কেটেই নিয়েছি যাতে করে ভিডিওটা বেশি লেন্থি না করা হয়, যার জন্য পরে আমি এটা পুরোটা সিল কেটে রেখে দিয়েছি। এটা একটা 4G ফোন, একটা টেকনো স্পার্ক 2024। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা ফিচার্স ফোনে, এত সুন্দর লুকস। আমি আগে অনেক ফোন বিক্রি করছি এবং করেই যাচ্ছি আপাতত, তারপরেও এইটা আমি স্পেশালি রেকমেন্ডেড করছি, কারণ হচ্ছে দামটা অত্যন্ত কম, অত্যন্ত বাজেটের ফোন একটা, আর হচ্ছে মানে ফ্যাসিলিটির দিক দিয়ে অত্যন্ত ভালো একখানা মানের ফোন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমি ওপেন করে রেখেছিলাম, আগেই বললাম। ফোনটা দেখুন, ফোনটা আপনার পছন্দ হতে বাধ্য, না হওয়ার কোনো কারণ নেই। তার আগে দেখব ফোনের ভিতরে কী কী দিয়েছে ডিটেলসটা। ফোনটার ভিতরটা আমি এখনও খুলিনি। একটা 12 মাসের ওয়ারেন্টি কার্ড দিয়েছে, আর এটা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, যেটা আপনার যাবতীয় যা করে। এখানে একটা টিপিউ কেস দিয়েছে। টিপিউ কেসটা অত্যন্ত সফট, ভালো, মোটামুটি যতটুকু হয় আপনারা জানেন। আলাদা করে পড়ার কিছু নেই, যে আলাদা করে বললে আমার যে ইয়ে হবে সেটাই না। এটা একটা মিডিয়াম টাইপের একটা 10 ওয়াটের একটা চার্জার দিয়েছে। 10 ওয়াট চার্জার মানে একটু টাইম লাগবে, বাজেট ফোন কিন্তু একটু টাইম লাগবে, চার্জ হতে একটু টাইম লাগবে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে অ্যাপ্রক্সিমেট ফুল চার্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপটা ভালো আছে, যার জন্য পরে লংজিভিটিটাও ভালো পেয়ে যাবেন, ব্যাটারি লেন্থিক। এটা হচ্ছে 10 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে, আর এইটা দিয়েছে B2C, এটা কেবেল দিয়েছে। এই চার্জার কেবেলটা আপনার পেয়ে যাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। এইটা এই দুটো মিলে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এগুলো সরিয়ে রাখি। এর মধ্যে আরেকটা দিয়েছে সিম রিজেক্টার পিন, যেটা সবাই জানে স্মার্টফোন এখন হয়ে গেছে সিম রিজেক্টার পিন। আর কিছু এক্সট্রা এখানে ভিতরে বাক্সের ভিতর নেই, ফাঁকা বাক্স। চলুন এবার মেন যেটা ফোনের ব্যাপারে আসা যায়। ফোনটা দেখানোর একটাই কারণ, এই ফোনটা একদম পুরো বাজেট সিগমেন্ট। প্রথমেই বলেই দিই বাজেটটা কতটা, এর ভেরিয়েন্টটা বলে দিই আগে, তারপর বাজেটটা বলি। ভেরিয়েন্টটা হচ্ছে 8GB 64GB। 8GB মানে এটা ভাববেন না যে প্রপার 8GB, 4GB প্লাস 4GB। 4GBটা হচ্ছে মেন র্যাম, 4GB ভার্চুয়াল র্যাম আছে, আর হচ্ছে আপনার 64GB স্টোরেজ আছে। এবার আপনি গুগলে মেল খুললে সেখানে আপনার 15GB এক্সট্রা পেয়ে যাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই টোটালি আছে। এবার প্রসেসর জানবো, কী প্রসেসর দিয়েছে, ব্যাটারি কী দিয়েছে, দামটা এবার ফাইনাল বলেই দিই। অনেকক্ষণ ওয়েট করেইছি, আপনাদেরকে আর ওয়েট করাতে পারছি না। 7,999 টাকা দাম, বলেই দিলাম। সবচেয়ে ভালো যেটা, ডিসপ্লেটা দেখুন। এটা হচ্ছে হোল ডিসপ্লে। সামনে একখানা ক্যামেরা দিয়েছে 8MP, পিছনে দিয়েছে 2খানা ক্যামেরা, বড় সুন্দর একটা পুরো আইফোনের প্যাটার্নে। এখানে একটা লোগো দিয়েছে, এইটা আছে আপনার, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গ্লাসের আছে, আর এইটা প্লাস্টিক ফাইবারের আছে। এটা প্লাস্টিক ফাইবারের, আর এইটা এই যে লোগো যতটুকু আছে ততটুকু হচ্ছে গ্লাস ফাইবারের। এই দুটো ক্যামেরা আছে, 13+2 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়েছে ফ্লাশ, এতটুকুই দিয়েছে।
এবার হচ্ছে নিচে দিয়েছে আপনার একটা স্পিকার, এখানে দিয়েছে একটা ইউএসবি টাইপ চার্জিং পোর্ট, আর এটা 3.5 mm জ্যাকেট পোর্ট, সিম রিজেক্টার পিন যেটা সাইডে, ওপরে দিয়েছে ডলবি অ্যাটমসফিয়ার। এই বাজেটের মধ্যে ডলবি অ্যাটমসফিয়ারের ফোন ভাবতে পারছেন, যেটা কিনা কোনো দিন সম্ভব হয় না কোনো বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে। সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটা এই বাজেট ফোনের মধ্যেও সাইড ফিঙ্গারপ্রিন্ট প্লাস আপ অ্যান্ড ডাউন বটন যেটা নর্মালি থাকে সচরাচর, সেটাই এই একটা বিশেষ ফ্যাসিলিটিপূর্ণ জিনিস আছে যেটা কিনা ডাইনামিক আইল্যান্ড, যেটা কিনা একটা 15-20 হাজার সেটের মধ্যে দিয়ে থাকে সমস্ত কোম্পানি, সেটা দিয়ে দিয়েছে। আবার দেখাচ্ছি, করে দিলাম, যখনই আমি এটাকে চার্জে দেব, এটা অটোমেটেড, দেখুন ভালো করে খেয়াল করুন, হয়তো কিছুটা আলোর জন্য আমি পুরো সেট আপ দিতে পারছি না, তবু দেখানোর চেষ্টা করছি। দেখুন ক্যামেরার দিকে তাকান, দেখেছেন চার্জিংয়ের অপশানটা শো করে যাচ্ছে এখানে। এটা ভালো, একটা খুব ভালো দিক দিয়েছে, অ্যাপ্লিকেশানও যথেষ্ট ভালো ক্লিন ইউআই দিয়ে দিয়েছে। স্টোরেজটা আপনাদেরকে দেখিয়ে দিই, স্টোরেজটা কী দিয়েছে, স্টোরেজটা দিয়ে দিয়েছে, ডিটেলসটা আপনাকে দেখায়, পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম A to Z, এখানে দেখতে পাবেন, দেখুন ভালো করে। এবারে দেখুন অ্যান্ড্রয়েড 13 দিয়েছে, এবার আপডেট যদি দিয়ে দেয়, সচরাচর কোম্পানি দেয়নি এখানে, যদি দিয়ে থাকে এতে প্রসেসর দিয়েছে একটা মোটামুটি নর্মাল প্রসেসর, যতটুকু ফোনটাকে সুস্থভাবে চালানোর জন্য T616 প্রসেসর দিয়ে দিয়েছে, একটা ভালো মানের একটা প্রসেসর দিয়েছে, দামটাও একটা রিজনেবল। তো আমি আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো এবং কাজের ভিডিও, এই নয় যে এটা একদম ফোনটা ভালো, 5000 mAh ব্যাটারি পাচ্ছি, এত মানে সুন্দর ডিজাইন স্লিমের মধ্যে, এত পারফেক্ট কম্বিনেশানের ফোন, দামটা অত্যন্ত রিজনেবল, কেন এই ফোনটা নেবেন না? অবশ্যই নেবেন, যেখানে পাবেন, অনলাইনে হোক অফলাইন হোক, যেখান থেকেই পাবেন 1 বছরের ওয়ারেন্টি কার্ডটা সঙ্গে নিয়ে নেবেন, যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে অবশ্যই দেখে নেবেন 1 বছর ওয়ারেন্টি কার্ড অবশ্যই করে। যদি ভালো লাগে আবার বলছি, ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।